গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে শুক্রবারের এই সকালে আমি 9:30 থেকে 9:30 ব্লগ চালু করলাম রোজকার মতো। আর আজকে হচ্ছে 1 আগস্ট। আজকে একটা বিশেষ দিন, হচ্ছে আমার সোনা বাবার আজকে জন্মদিন। কিন্তু আমাদের তো সেভাবে জন্মদিন নেই। যাই হোক, আমি সকালবেলা ভগবান একদম একটু গুছিয়ে জল ধূপ দিয়ে এসেছি, তারপর যাবো পুজো দিতে। আর সোনারও আজকের থেকে পরীক্ষা শুরু। আগে সোনা বাবাকে আগে রেডি করে খাইয়ে দাইয়ে পাঠাই, তারপরে যাবো আমি মন্দিরে পুজো দিতে। আর এদিকে পেঁপে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, সোনা বাবা খেয়ে যাবে, তার জন্য সেদ্ধ ভাতই বসিয়েছি। আজকে অন্য কিছু আর ওকে দেবো না, পরীক্ষা দিতে যাবে। আজকে আমার সোনার জন্মদিন। আপনার দাদা ভাই নাইট ডিউটি গেছিল তো। বল ডাল সিদ্ধ নিয়ে আসি, অল্প করে। তারিখ এখন খেয়ে নিচ্ছে, একটু পরে আবার বেরোবে পরীক্ষা দিতে, আমিও বেরোবো। তো কারণ ড্রেসটা পরাইনি, ও ঠাকুর ঘরে প্রণাম করতে যাবে, মন্দিরে প্রণাম করবে, আজকে জন্মদিন দিন। আপনাদের দাদা ভাই নিয়ে যাবে, ওই জন্য আমি এই আগে আমি খাইয়ে দিই, তারপরে গিয়ে দেবো। আজকে আমি কিন্তু খাবো না এখন। বন্ধুরা, সোনা বাবা রেডি হয়ে বেরিয়ে গেল। এই ঠাকুর ধরে প্রণাম করেছিস ভালো করে? গঙ্গা জল দিয়েছিলিস? বুঝে বুঝে মানটা ঠান্ডা করে নিবি, কিন্তু লেখা যেন সুন্দর হয়। দুটো ব্যাগ কেন তোর হাতে? পেন ভরেছিলিস? হ্যাঁ। বন্ধুরা, এখন রেডি হয়ে গেছে, এখন ঘড়ি কাটা বাজে পুরো 12:30। পুজোর জোগাড় টোগাড় করে এসেছি, এখন বেরাবো। আর আপনাদের দাদা ভাই তো সোনাকে নিয়ে পরীক্ষা দিতে গেছে, একবার নিয়ে আসবে। বন্ধুরা, পুজোর জোগাড়টা করে নিচ্ছে, এখন মন্দিরে যাব ফুলটা নিয়ে। আর তারপরে এসে দেখি ঘরে পুজোরগুলো এখানেই রয়েছে। ঠাকুর ঘরে এসে গুছিয়ে নিলাম, আর এখন যাবো মন্দিরে। এখন আমি মন্দিরে যাই, অনেকটাই বেলা হয়ে গেছে। মন্দিরে চলে এসেছি, ওদিকে যাই। রাস্তার অবস্থা, এদিকে আসতে একটু ক্যামেরা অন করলাম, হাতের সাজিটা রয়েছে দেখে অসুবিধা হচ্ছে। জন্মদিন তো, হ্যাঁ, ইন্দ্রজিৎ পাল। কাকিমা দিয়েছে বজরংবলী। আমার তো আছে কাকিমার ইচ্ছে, এখানে একটা ঠাকুর। হ্যাঁ, তো ভালো হয়েছে। এদিকে আমি মন্দিরে এসেছি, সব পুজো করছি। আমার এই যে দিয়েছে, তাই হ্যাঁ। বিদ্যা বুদ্ধি আয়ু সর্বসিদ্ধি শুভকামনায় সরকারের কৃষ্ণমলম সন্তানায় নম। তোমরা শিবের জন্মদিনে বিদ্যা বুদ্ধি আয়ু সর্বকল্যাণ পন্থ সরকারের বন্ধ কৃষ্ণমলম পিতা পরমাত্মা শিবায় নম। হর হর মহাদেব শিব শম্ভু। আর এদিকে বাবা পঞ্চাননের এই মন্দিরের সোজা ওদিকটা তো একটা মন্দির হয়েছে, আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, শেয়ার করা হয়নি। এর পরের দিন গেলে আমি অবশ্যই শেয়ার করবো। তাই কাকু বলছিল এই মন্দিরটাও আবার রিপেয়ারিং ভেঙে আবার নতুন করে করা হয়েছে। যাক, ভালো তো হলেই ভালো, সবই বাবা পঞ্চাননের কৃপা ছাড়া আর কিছুই না। কিরম দিলি পরীক্ষা? ভালো তো সবসময়। চলে যাও, আমি যাচ্ছি। বন্ধুরা, যে পুজো দিয়ে চলে এসছে, আর এখন একটু ঘরে পুজো দিয়ে নেবো।
তারপরে যাব দক্ষিণেশ্বরে। আর এখন পুজোটা দিয়ে নিই, বেশ বেলাও হয়ে গেছে, বাজে এখন 1:26। বন্ধুরা সকালে তো বাসি ঠাকুর ঠাকুর মুছে ভগবান জাগিয়ে ঠাকুর বাসন টাসন মেজে টেজে গেছিলাম। তারপরে মা, আমি তখন গোপালের সামনে একটু ভোগ দিয়ে গেছিলাম, তারপর মাও একটু ভোগ দিয়েছে। আর এখন একটু ফুল এনেছে যে আপনাদের দাদাভাই, তাই সমস্ত কিছু সাজিয়ে আবারও একটু ভোগ আমি ভগবান সেবা দিয়ে নেব। আর এই সকালটা বেশ ভালো লাগে পুজো দিতে পারলে। আর এই জন্মদিনের দিন হোক আর যাই হোক, আমার মনে হয় পুজো দিতে পারলে বেশি শান্তি লাগে। যতই হোক খাওয়া দাওয়া তো আছেই, কিন্তু এইটা আর এইভাবে পুজো দিতে পারলেই আমার ভালো লাগে। কারণ আমাদের রান্না করে গুছিয়ে পায়ে সেই সমস্ত কিছু নতুন জামা কাপড় পরা কোনো কিছুই আমাদের জন্মদিনের অনুষ্ঠানে নেই। তাই আমি এখানে পুজোটা দিয়ে নিচ্ছি। তারপর তো যাব বাবা পঞ্চাননতলার থেকে তো এসছি পুজো দিয়ে, তারপর যাব দক্ষিণেশ্বরে। আর এক মায়ের মন্দিরেও পুজো দিতে যাই, মা মনসা মায়ের মন্দিরে। সেখানে আপনাদের দাদাভাই সোনাবাকে নিয়ে সকালবেলায় প্রণাম করিয়ে নিয়েই ওকে স্কুলে গেছে। আমার আর যাওয়া হয়নি। এদিকে রিম্পা বেরাবে করে ট্রেনিংয়ে যাবে, ওকে একটু খাবার করে দিলাম, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত। আপনাদের সোনা বাবা বেরিয়ে যাওয়ার পরে আবার আমি রিম্পার খাবার টাবার গুছিয়ে দিয়ে সমস্ত বাসন টাসন মাজবো, রেডি করব। ওই জন্য ভাবলাম, তাড়াহুড়োও ছিল, আপনাদের দাদাভাই নাইট ডিউটি করে এসেছিলো, ওই জন্য আমার আর যাওয়া হয়নি। গেলে হয়তো যাওয়া হতো, কিন্তু আমরা না, সোনা বাবার জন্মদিন তো, ও প্রণাম করে আসুক মায়ের কাছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে সেরে নিই। আমিও যাব সময় সুযোগ করে। আর সব থেকে বড় কথা, আমি সবসময় এটাই মানি, মা না চাইলে কিন্তু মায়ের কাছে হয়তো আজকে আমাকে মা টানেনি, মনসা মা। তাই আপনাদের দাদাভাই আর সোনা বাবাই গেছে। আর যাই হোক, এখন বইটা পড়ছি। কর্ণমণির নাম রাখে দেবচক্রপাণি, বনমালীর নাম রাখে বনহরিণী, গজশ্রী রাখে নাম শ্রীমধুসূদন, নজবেল নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখলো নাম দেব দীনবন্ধু, সুদাম রাখলো নাম দারিদ্রভঞ্জন, ব্রজবাসী নাম রাখে বজর জীবন। বন্ধুরা, ভগবান শ্রীপাদে আমার পুরো কমপ্লিট একদম। একটু শতনাম বই, একটু গুরু বাবার নাম, সমস্ত কিছু করলাম, একটু ছোট ছোট করেই শেয়ার করলাম আপনাদের সাথে। যেটুকু যে আমি সবসময় তো ঠাকুর ঘরে আসি না, কিন্তু যেদিন আসি একটু চেষ্টা করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে এই যে আমার জগন্নাথ, সুভদ্রা, বলরাম, রাধা, মাধব, সবসময় তো আমি যখনই আসি শেয়ার করি। এই যে গোপাল সোনারা বসে আছে। আর এদিকে পুরো চারিদিকটাই আমার একটা সিংহাসন দেখালে ভালো লাগে না, মনে একে দেখালাম, এনাদের দেখালাম, কিন্তু এনাদের দেখালাম না। তাই জন্য এই ভিডিওটা একটু বড় হয়, কিন্তু আমি চেষ্টা করি যে আমার ঠাকুর ঘরের সমস্ত ভগবান আপনাদের সাথে শেয়ার করবার জন্য। তাই একটু একটু করে আমি ক্যামেরাটা ঘুরিয়ে চারিদিকটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর বন্ধুরা, এরপর তো যাবো, গিয়ে রেডি হব, তারপরে আবারও বেরাবো, মায়ের মন্দিরে যাব। বন্ধুরা যে রেডি হয়ে পড়েছে, আপনার দাদাভাইও রেডি হয়ে গেছে। আর এখন যাব মায়ের মন্দিরে, দক্ষিণেশ্বরে যাব পুজো দিতে। আর এই 3:30 বাজে, এখন বেরাচ্ছি বাড়ি দিয়ে। হয়েছে, চলে আয়। এই আমার সোনাও রেডি। আর বেরাতে বেরাতে 3:30 হয়ে গেল। যেই না বেরাবো, রেডি হচ্ছি, মুষলধারে বৃষ্টি হলো। ভাবছি যে যেতে পারবো তো মায়ের বাড়িতে। দেখুন রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন। আর আমি না কাপড় টাপড় পরে এইভাবে বসে ঠিক করে ভিডিও করতে পারছিলাম না। যাই হোক, সোনাবাকে বললাম তুই একটু ভিডিও কর। আর ও ক্যামেরাটা দেখুন আপনাদের দাদাভাইয়ের মুখের একদম সামনে নিয়ে যাচ্ছে, এতে তো ডিস্টার্বও হয়। যাই হোক, তারপর আপনারা এই রেখে দে। তারপরে আমরা ওখানে গাড়িটা রেখেই বাসে যাব। গাড়িটা রাখলাম, এখন বাস ধরবো। বন্ধুরা, যাই হোক, বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, তারপর একটা ট্যাক্সি পেয়ে গেলাম আর উঠে গেছি, ফাঁকাও একদম। আর খুবই তাড়াতাড়ি তাহলে চলে যেতে পারবো। বাস যা হোক একটু ডানলাম, এদিক ওদিকে দাঁড়ায়, 2টো স্টপেজে, এ তো আর দাঁড়ানোর ব্যাপার নেই, পুরো একদম তাড়াতাড়ি। আর মিনিট 6-7 লাগে এখান থেকে আমাদের, বাস হোক কিংবা এরকম রানিং ট্যাক্সি হোক, যা হোক পেলে। আর এখন দেখুন বন্ধুরা, চলে আসছে একদম সুন্দরভাবে, আমি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করলাম। আর এখানটা দেখুন, দক্ষিণেশ্বর ঢোকার মুখে একটু জ্যাম হয়েছে, তাই এখানটা আবার দাঁড়ালো। আর তারপরে একদম ওই স্কাই ওয়াকের নিচেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল। এই যে এইখানে আর নামিনি, কারণ আবার সোনাকে নিয়ে পার হবো। এমনি সময় হলে তো হতেই হতো, কিন্তু যাই হোক উনি ওদিকটায় যাবে দেখে।
আমরা একদম ওদিকটা দিয়েই নামলাম স্কাইওয়াকের নিচে, আর ওই নিচের ওখানটা দিয়েই হেঁটে চলে গেছি। আর আসার সময় আর কি স্কাইওয়াকের উপর দিয়েই এসছি। হেঁটে যাচ্ছি, স্কাইওয়াকে যাইনি, প্রায় চলেই এসছি মন্দিরের সামনাসামনি। ভিতরে তো নিয়ে যাওয়া যায় না মায়ের মন্দিরে ক্যামেরা, এখান থেকে ভিডিওটা করে নিচ্ছি। আমরা চলে এসেছি মন্দিরে, আর আমরা এই 23 নম্বর থেকেই নিই। এই দাদুর দোকানে একদম সোনার ছোট থেকে আর এই এখন সোনা বড় হওয়া পর্যন্তই, সেই থেকেই আমরা এই দাদুর দোকান থেকেই আমরা নিয়ে। স্টল নাম্বার হচ্ছে 23 নম্বর থেকে আমরা সবসময় দক্ষিণেশ্বরে আসলে এখান থেকেই আমরা ডালা নিই। বেরিয়ে পড়লাম, আর বসলাম না। অন্য সময় হলে হয়তো সন্ধ্যা আরতি দেখতাম, কিন্তু এখন আর সোনা পরীক্ষা যাকে কালকে বেরিয়ে যাবে। বন্ধুরা দেখুন, এখন বাড়ি যাওয়ার সময় বাইরে থেকে মন্দিরটা আমি আরও একবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সোনাকে আর আপনাদের দাদাভাইকে বললাম যে একটু দাঁড়াও, ছবি তুলি একসাথে তোমাদের দুজনে। আসার সময় তুলেছি, একটা ছোট বোতল এনেছি, একটু গঙ্গা জল নেবো আর গঙ্গাটাও শেয়ার করবো আপনাদের সাথে। দিয়ে দেখ, জুতো পরে গঙ্গায় নামে না কিন্তু। সাড়ে একটা বোতল আনলে এত সুন্দর ভাত জল। বাবা না প্যান্টটা বিলি, হ্যাঁ উঠে আয় উঠে আয়। হয়েছে জলঘাটা। এবার উঠে যায়। কটা বাজে এখন গো? মেঘও করেছে, 5টা বাজে 10 মিনিট বাকি। পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ি চলে যাই, আর বেশি সময় ওয়েট করবো না, মেঘ করেছে। আর আপনার দাদাভাই বলছে না, উপোস করার আগে যতই মেঘ করুক আগে খাওয়া দাওয়া করে না, তারপরে বাড়ি যাবে। সোনা তো মায়ের কাছ থেকে নিচে মা ভাত করেছিল, ডিম দিয়েও ভাত খেয়েই গেছে। আর এদিকে একটু দই বড়া, একটু কচুরি নেওয়া হলো, পরেও আর এক বাটি দই বড়াটা নেওয়া হয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে। কি হলো রে? স্কাইওয়াকে এবার ঠিক আছে, এবার মানে মায়ের দুজন গার্ড কমপ্লিট। তুলবি কোথায়? ওখানে দাঁড়া, আমি ছবি তুলি। সারাক্ষণ হাত পা ঘুরে রাস্তাতে। আজকে একটু ফাঁকাই আছে। ওরে কি মেঘ করেছে দেখো। ওটা তো তখন পয়লা বৈশাখের সময় অফার ছিল, তাই বন্ধুরা বাইরে বেরিয়ে আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে একটা বাস পেয়েছি, আর উঠেও পড়েছে। আর দেখুন ওদিক দিয়ে মেট্রো যাচ্ছে, আর সেটাও একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কি দারুণ লাগছে না? গিফট 2 পিসিওর গিফট আনছে। এটা হচ্ছে শকুন দাদাভাই নিয়ে আসলো বাজার। এই দাঁড়ো 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 দাঁড়ো, ওগুলো সরিয়ে নি। এখন আপনার দাদাভাই নিয়ে আসলো মাছ, দুপুরে সেটা আমরা রান্নার ডিম ছাড়ারও বলে দেবে, বাড়ি আনলো সেই। তোকে আসতে বলো না, চান করে চলে আসতে বলো। আসবে না? মিষ্টি। বন্ধুরা এই যে মাছ টাছ দিয়ে চলে এসেছি, আর এখন রান্নাটা করে নেবো। বেশ অনেক রাত্রি হয়ে গেছে, 9:30 পুরো বাজে। তাড়াতাড়ি করে এখন রান্নাটা করে নিই।
এদিকে ইলিশ আর চিংড়ি মানে আমাদের সর্ষে লাগবে, এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু বেটে নিচ্ছি, তেলটাও বসিয়ে দিচ্ছি গরম হতে। এইখানে আছে এই যে মাছটা, এখন মাছগুলোকে ঝাল করব। বন্ধুরা দেখুন সমস্ত মাছই আমার ভাজা কমপ্লিট, মানে এপিট ওপিট জাস্ট আর কি করে নিয়েছি। এটা উঠে গেছে, আমি এর মধ্যে মাছের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন মাছের মধ্যে আমি দিয়ে দিলাম পুরো। বন্ধুরা দেখুন একদম আমি একটু মিনিট 5 ঢাকা চাপা দেবো, তাহলেই আমার হয়ে যাবে। স্টিমে দিয়ে এইভাবে কম আঁচ করে নেব। বন্ধুরা এই যে আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপার একদম ফাইনাল লুক। আমি কড়াইতে করতে পারিনি, আমার অসুবিধা হচ্ছিলো দেখে আমি আবার এই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এই যে গুছিয়ে নিয়েছি, এটা যাবে সোনার পিসিকে দিয়ে আসতে, আপনাদের দাদা ভাই যাবে। সাজিয়ে না এমনি দিচ্ছে। হাই রে লিখবা থাম্বনেল দেবা কি দিয়ে ওদিক দিয়ে মায়ের ডিম দিয়ে খাবে। বন্ধুরা যে খেতে দিচ্ছি ওদেরকে, তারপর আমিও খেয়ে নেবো। আর আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি। বন্ধুরা টাটা, শুভরাত্রি। আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসি। আজকের ব্লগটা আমি এখানেই রাখছি।